আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুত তারিক আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুত তারিক কোরআনুল কারীমের 30 নং পারার অন্যতম একটি সূরা। তো সূরাটি আপনারা অনেকেই পারেন, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমি এই সূরাতুত তারিক একটি আয়াতকে 2 বার করে বলে দিব। আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুত তারিক আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق। এই মিমে 4 আলিফ টান, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তারপরে এখানে দেখুন, এই তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। আর এখানে দেখুন, এই কফ হলো কলকলার হরফ। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। এই 5টি হরফের ভিতরে প্রথম 2টি কফ, ত, এই 2টি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বাকি 3টি বা, জিম, দাল, এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। তো দেখুন, আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ওয়াস-সামাই ওয়াত-তারিক, ওয়াস-সামাই ওয়াত-তারিক, ওয়ামা আদরাকা মাত-তারিক। এখানে দাল হরফ আছে, দেখুন দাল কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। 3টির ভিতরে একটি দাল হরফ, তো আমরা নিচের দিকে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়ব। ওয়ামা আদরাকা মাত-তারিক, ওয়ামা আদরাকা মাত-তারিক, আন-নাজমুস সাকিব। এখানে আলিফের উপরে জবর নাই, জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা নুনকে ধরব। এখানে ওয়াজিব গুন্না, কারণ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। আন-নাজমুস সাকিব, আন-নাজমুস সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এই মিম এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এই মিম এই তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব। দেখুন, আয়াতটি আমি আবার বলে দিচ্ছি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, خلق من ماء
দাফিক। প্রিয় দর্শক, ইয়ং এখানে ইকফা গুন্না, কারণ নুন সাকিন অথবা তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতরে যে কোনো একটি হরফ আসলেই উক্ত নুন সাকিন অথবা তানউইনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তো দেখুন, খুলিকা মিন মাইন দাফিক يخرج من بين الصلب والترائب। প্রিয় দর্শক, এই মিম এখানে ইকলাব গুন্নাহ। নুন সাকিন অথবা তানউইনের পরে ইকলাবের হরফ একটি বা আসলে উক্ত নুন সাকিন অথবা তানউইনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। তো দেখুন, এইভাবে পড়ব, يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر إنه على رجعه لقادر يوم تبلى السرائر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر। তেও এখানে ইদগামে বা গুন্নাহ, নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসলেই উক্ত নুন সাকিন অথবা তানউইনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তো দেখুন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির والسماء ذات الرجع والسماء ذات الرجع والأرض ذات الصدع والأرض ذات الصدع إنه لقول فصل إنه لقول فصل وما هو بالهزل وما هو بالهزل إنهم يكيدون كيدا إنهم يكيدون كيدا وأكيد كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا فمهل الكافرين أمهلهم رويدا। তো প্রিয় দর্শক, সূরাতুত তারিক এই 17 নং আয়াত পর্যন্তই। তো আমি যেইভাবে একটি আয়াতকে 2 বার করে আপনাদেরকে বলে দিয়েছি, এইভাবে আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নেবেন। তো আপনারা যদি এইভাবে অন্য কোনো সূরা শিখতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।